আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে আমি তালের রেসিপি শেয়ার করব। রেসিপি না, তাল কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন অনেক দিন পর্যন্ত সেটাই শেয়ার করব। আর কিভাবে খুব সহজভাবে তাল থেকে রস বের করতে পারেন খুব সহজেই দেখিয়ে দিব। তো দেখতে হলে পুরাটা দেখতে হবে। যদি অল্প কিছুক্ষণ দেখি আবার টাইনা টুইনা চলে যান তাহলে কিন্তু শেখা যাবে না। খুব সহজেই শিখিয়ে দিব। অনেকেই ভাবেন অনেক কষ্ট হয় এটা সেটা, তালের রস নেওয়ার জন্য অনেকে কিন্তু তালের পিঠা বানিয়ে খেতে পারে না। যেহেতু আমরা বাঙালি, আমরা কিন্তু পিঠা ছিঁড়া খুবই পছন্দ করি, তাই তো। তো দেখতে থাকুন। আমি এখানে একটা তাল নিয়ে ওপরের খোসাটা ফেলে দিয়েছি। ওপরের খোসাটা ফেলে দিয়ে এখন আমি তালটাকে ভেঙে নিচ্ছি। এখানে হচ্ছে 3টা আটি হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো দেখতে পাচ্ছেন এখন আমি 2টা আটিকে সরিয়ে রেখে দিয়েছি আর একটা আটিকে আমি চিপে নিচ্ছি। আর মাঝে মধ্যে আমি হাতটাকে একটু ঠান্ডা পানি দিয়ে চুবিয়ে নিচ্ছি। নিয়ে আমি এইভাবে কষলিয়ে নিব। কষলিয়ে নিতে নিতে একটা পর্যায়ে দেখবেন আপনারা অনেকটা হয়ে গেছে। এখন আমি গ্রেটারটা দিয়ে একটু করে নিচ্ছি। দেখতে থাকুন। আসলে বলে শেখানো যাবে না, দেখে দেখে শিখতে হবে। তো দেখতে থাকুন আমি কিভাবে তাল থেকে রস বের করতেছি। তালের সিজন কিন্তু এখন চলতেছে, সব বাজারেই কিন্তু তাল পাওয়া যাচ্ছে। তালের পিঠা কিন্তু অনেকেই খুব পছন্দ করে, হ্যাঁ, আবার অনেকে পছন্দ করে না। তো যারা পছন্দ করেন তারা অবশ্যই খাবেন বানিয়ে। যেহেতু এগুলো সিজনিয়াল তা এগুলো খেতে হয়। আমরা যেহেতু বাঙালি, এগুলো আমাদের খাওয়া দরকার সব কিছুই। কেউ হয়তো বেশি খায়, কেউ হয়তো কম খায়। তো আমি এখানে বাকি 2টা আটি নিয়ে নিলাম। একটা আটি থেকে তো অনেকটা রস হয়েছে। তো আমি এভাবে করে কিন্তু নিয়ে নিচ্ছি। দেখতে থাকুন আপনারা। বললামই তো, বলে শেখানো যাবে না, দেখতে হবে মনোযোগ সহকারে। যদি আপনি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই শিখতে পারবেন আর জানতেও পারবেন। আর খুব সহজেই তাল থেকে রস বের করতে পারবেন। আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এতটাও কঠিন না তাল থেকে রস নেওয়া। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটা রস হয়ে গেছে। আমার একটা তাল থেকে এতটা রস হয়েছে। এখন হচ্ছে তালটাকে আমি তালের রসটাকে আমি ছেঁকে নিব। এখানে আমি একটা চালনি নিয়েছি। এই চালনিটাতে দিব আর এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে। তাহলে নিচে আপনার তালের রসটা জমা হবে। একেবারে পিওর রসটা নিচে জমা হবে। আর যদি কোনো আঁশ থেকে থাকে, তালের আঁশ তো থাকবেই, তাই না? একেবারে তো আর যাবে না। তো এখন চলে যাবে। একেবারে মিহিন একটা তালের রস পেতে হলে এভাবে ছেঁকে নিতে হবে। তাহলে আর কোনো আঁশই থাকবে না। তাহলে আপনি এটা দিয়ে যেটাই বানান না কেন, পিঠা কিংবা কেক যেটাই বানান না কেন, আপনার কোনো আঁশ পাবেন না, ঠিক আছে? দেখুন কতটা আঁশ বের হয়েছে। এ আঁশ সহ কি পিঠা খাওয়া যাবে? আরও বিরক্ত লাগবে যখন পিঠা খেতে যাব কিংবা খাবো তখন। দেখতে পাচ্ছেন কি সুন্দর একেবারে মিহিন তালের রস হয়েছে। দেখুন মাশাল্লাহ, কালারটা অনেক সুন্দর আর দেখতে তো খুবই ইয়াম্মি লাগতেছে। তো যাই হোক, এখন আমি এটাকে সংরক্ষণ করব। কিছুটা রেখে দিব আর বাকিটা আমি পিঠা বানাবো। আর এটা হচ্ছে আমি রেখে দিচ্ছি একটা বক্স বাটিতে ভরে। এখান থেকে আপনি যখন আপনার মন চাবে পিঠা বানাতেন একটু একটু নিয়ে, যে কোনো পিঠা বানাতে পারেন কিংবা কেকের রেসিপি বানাতে পারেন। তো আমি পিঠার রেসিপিগুলোও শেয়ার করব, কেকের রেসিপিগুলোও শেয়ার করব। তো দেখতে হবে আমার, যদি দেখতে চান তাহলে আমার ইউটিউবের সাথেই থাকতে হবে।